এজন্য যে ব্যক্তি বলে আমার 10টা জিন আছে, সে কাফেরের চাইতে বড় কাফের। এই ব্যক্তি কাফের, তার জন্য টাটকা জাহান্নাম, কারণ জিন পালন করা শিরক। মা বোনদেরকে বলবো, সন্তান যখন গর্ভে চলে আসে জিন বোধ খেদাবার জন্য আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলু বিভিন্ন শব্দে তাবিজ কবজ না লিখি, বগলের নিচে মেসের কাটি বহন না করে, টয়লেটে যাওয়ার আগে রড শিকল ব্যবহার না করে সূরা বাকারা থেকে আপনি রেগুলার অভ্যাসে পরিণত করতে পারেন। প্রয়োজনে 4 দিনে 3 দিনে খতম করেন সূরা বাকারা। কি জন্য? বুখারী শরীফের কিতাবুত তিবে আল্লাহর নবী আলোচনা করেছেন, যেই গৃহে নিয়মিত সূরাতুল বাকারা পড়া হয় সেই গৃহে শয়তান থাকতে পারে না। ইউহিদুর রহমান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই গোলাম সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে সে আল্লাহর রহমতের জিম্মাদারির মধ্যে থাকে। তার জিম্মাদারি অন্য কেউ না, তার জিম্মাদার স্বয়ং রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যখন আপনি নতুন বাড়ি তৈরি করবেন, আল্লাহর নবী 3টা প্রেসক্রিপশন আমাদের জন্য দিয়েছেন। আমার বক্তব্য না, আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি সালাফিদের মধ্যে বিরাট বড় আলেম, তিনি আল ফাওয়ায়েদ গ্রন্থের মধ্যে লিখেছেন সূরা বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করবেন। যেই ঘরে এটা পড়া হবে সেই ঘর হবে রহমতযুক্ত, বরকতযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং বিভিন্ন সংস্রব থেকে আপনাকে বাঁচাবেন। আপনি নতুন ঘর তৈরি করার সময় এই 2টো আয়াত ভালো করে তেলাওয়াত করবেন। এরপর দ্বিতীয় কর্মসূচি, আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার জন্য আল্লাহ কোরআন কারিমে আলোচনা করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আর তৃতীয় আরেকটা কর্মসূচি পালন করবেন, একটা দোয়া 3 বার পড়বেন। কয়বার? আপনি বলবেন যে সুলাইমান এবং নূহ আলাইহিস সালামকে তোমরা ওয়াদা করেছো, হে জিন সম্প্রদায়, তোমরা যদি এই গৃহে থাকো এখান থেকে আমি চলে যাওয়ার জন্য বলছি। আর জিন জাতিরা ওয়াদা করেছে নূহ আলাইহিস সালাম এবং পরবর্তীতে নবী সুলাইমানকে, যে আমরা কোনো মানুষের বাড়িতে থাকবো না আর মানুষকে কোনো কষ্ট দেব না। যেমন কোরআনে সূরা নামলে আল্লাহ আলোচনা করেছেন, ওয়া মিনাল জিন্নি মাইয়া আমালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি। সুবহানাল্লাহ বলেন। জিনদের মধ্যে কতক জিন নবী সুলাইমানের আনুগত্য করে চলতো। এই জন্য যে ব্যক্তি বলে আমার 10টা জিন আছে, সে কাফেরের চাইতে বড় কাফের। এই ব্যক্তি কাফের, তার জন্য টাটকা জাহান্নাম, কারণ জিন পালন করা শিরক, জিন দিয়ে কাজকর্ম করা শিরক, জিনের কাছে হাত দেখানো শিরক। কারণ জিনের তাবে রাসূল বলেছেন, জিন ততক্ষণ পর্যন্ত মানুষের বশ হয় না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে জিনের গোলাম না হয়। ঠিক না ভাই? ঠিক। এই ব্যাপারে হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে।